ভাবুন তো একদিন আমরা পৃথিবীতে থাকব না। আমরা উড়ে যাব সেই অসীম মহাকাশে, নতুন গ্রহে, নতুন নক্ষত্রের তলায়, যেখানে বায়ু, পানি, আলো সবকিছুই নতুন এবং অজানা। আপনি কি ভাবতে পারেন মানুষ কি সত্যি মহাবিশ্বে অন্য কোনো গ্রহে বসবাস করতে পারবে? আজ ইনফোনারিতে আমরা জানব এই স্বপ্ন কখন বাস্তবে রূপ নেবে এবং কোন প্রযুক্তি আমাদের মহাকাশের নতুন বাসিন্দা হতে সাহায্য করবে। তো প্রথমত মানব ইতিহাসে আমরা বহু দূরে ভ্রমণ করেছি। চাঁদে গিয়েছি, মার্কারি, ভেনাসের দূরত্ব মাপা হয়েছে। আর হাবল টেলিস্কোপ আমাদের দেখিয়েছে লক্ষ লক্ষ নক্ষত্র, গ্রহ এবং গ্যালাক্সি। কিন্তু এই বিশাল মহাবিশ্বে মানুষের সীমা এখনও খুবই ছোট। পৃথিবীর মতো গ্রহ খুবই কম। জীবন ধারণের জন্য সঠিক বায়ু, পানি, তাপমাত্রা থাকা প্রয়োজন। মহাকাশে রেডিয়েশন এবং জিরো গ্র্যাভিটি বড় চ্যালেঞ্জ। এমনকি আমরা নিকটবর্তী গ্রহেও দীর্ঘ সময় বাঁচার জন্য উন্নত প্রযুক্তির নির্ভরশীল। তো মানবজাতির জন্য সম্ভাব্য গন্তব্য আসলে কোথায়? ভবিষ্যতের মহাকাশ বসবাসের জন্য বিজ্ঞানীরা প্রধানত তিনটি সম্ভাব্য লক্ষ্য দেখছে। এক, চাঁদ, পৃথিবীর সবচেয়ে কাছে। ভবিষ্যতে মাইনিং স্টেশন এবং কলোনি তৈরি করা সম্ভব। মার্স অর্থাৎ মঙ্গল, মানুষবহুল উপযোগী গ্রহ। এমআইটি, নাসা, স্পেসএক্স প্রজেক্টে কলোনাইজেশনের পরিকল্পনা। বায়ুমণ্ডল, তাপমাত্রা এবং পানি সীমিত, তাই প্রযুক্তি অপরিহার্য। এবং ৩ নম্বর, দূরের এক্সোপ্ল্যানেট, পৃথিবীর টুইনস গ্রহ। কেবল টেলিস্কোপ দিয়ে চিহ্নিত, প্রযুক্তি উন্নত হলে কয়েক দশক পরে কলোনাইজেশন সম্ভব। প্রযুক্তি যা মানুষকে মহাবিশ্বে পাঠাবে। মহাকাশে বসবাসের জন্য প্রয়োজন স্পেসক্রাফট ও প্রপালশন, দ্রুত ভ্রমণ এবং দীর্ঘ দূরত্ব পার হওয়া। লাইফ সাপোর্ট সিস্টেম, বায়ু, পানি, খাদ্য এবং স্বাস্থ্য। রেডিয়েশন প্রোটেকশন, মহাকাশের রেডিয়েশন থেকে সুরক্ষা। অ্যান্ড টেরিফর্মিং অর্থাৎ দূরবর্তী গ্রহকে বসবাসযোগ্য করা। দীর্ঘমেয়াদী কলোনাইজেশন, স্পেসএক্স, নাসা, ব্লু অরিজিন এরা সকলে ইনোভেশন করে মানুষের মহাকাশ বসবাসকে বাস্তবের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তো দূরে বসবাস করা সহজ নয়। মানুষের দেহ মহাকাশের জন্য তৈরি নয়। জিরো গ্র্যাভিটিতে হাড় শক্তি কমে যায়, রেডিয়েশন রোগের ঝুঁকি বাড়ায় এবং দীর্ঘ সময় ওয়েটলেসনেসে শরীর দুর্বল হয়ে যায়। ভবিষ্যতের বিজ্ঞানীরা চাইবেন হিউম্যান অ্যাডাপ্টেশন টেকনোলজি অর্থাৎ জিন পরিবর্তন বা অগমেন্টেশন এবং বায়োনিস এবং এক্সোস্কেলেটন শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি এবং আর্টিফিশিয়াল গ্র্যাভিটি হ্যাবিটিস মানুষের স্বাভাবিক জীবনধারণ। তো যদি সব প্রযুক্তি, অর্থ এবং বিজ্ঞান একসাথে কাজ করে, আগামী ৫০ থেকে ১০০ বছরে আমরা প্রথম হিউম্যানকে মার্স বা মুনে পাঠাতে পারব। টেরাফর্মিং, স্পেস হ্যাবিটিস এবং এআই সহ মানুষের কলোনি তৈরি হবে। মানুষ শুধু বেঁচে থাকবে না, বরং নতুন পৃথিবীর মতো জীবন ধারণ করবে। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। বায়ু, পানি, খাদ্য, রেডিয়েশন, সামাজিক ও মানসিক সমস্যাও সমাধান করতে হবে। তাহলে মানুষ কি সত্যিই মহাবিশ্বে বসবাস করতে পারবে? সম্ভাবনা আছে। প্রযুক্তি দ্রুত উন্নতি করছে। নাসা, স্পেসএক্স ও অন্যান্য সংস্থা লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু এটি একেবারেই সহজ হবে না। মানুষকে নিজের শরীর, মন এবং সমাজকে নতুন মহাকাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। মহাবিশ্বে বসবাস মানে মানবজাতির সবচেয়ে বড় রূপান্তর। তো আপনার কি মনে হয়, মানুষ সত্যি একদিন অন্য গ্রহে বসবাস করবে, নাকি এটি শুধু স্বপ্ন? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন রহস্যময় ভিডিও পেতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।